হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 7 ম্যাথ, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সেমিস্টার 2025। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্লাস 7 ম্যাথ, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সেমিস্টার 2025 স্কুল 18। আজকে 18 নম্বর স্কুল করাবো। এর আগের ক্লাসগুলো দেখবে তোমরা 1 থেকে 17 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 18 নম্বর স্কুল। পেজ নাম্বার 130 পাতা। তোমাদের যে স্কুলটা আছে 130 পাতা, 18 নম্বর স্কুলটা। স্কুল এখানে নাম দিয়েছে দেখো, নির্মল হেরেডি আশ্রম সিসি হাই স্কুল বয়েজ। আরেকটা স্কুল এখানে দিয়েছি, এখানে বলছে এগরা জাতুলাল হাই স্কুল। যাই হোক, একটা স্কুলের নাম আছে। 18 নম্বর স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বইটা, এই বইটা তোমরা সঙ্গে নাও, বইটা খুলেও প্রশ্নগুলো দেখো এবং বুঝে শুনে অঙ্কগুলো একসঙ্গে আমার সঙ্গে করো। তো চলো, ক্লাস শুরু হতে চলেছে। তোমরা তাদের করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসের অঙ্কগুলো চলো আমরা সহজভাবে দেখে নিচ্ছি। 1 নম্বর অঙ্কটা দেখো, 1.25 টাকা 5 টাকার শতকরা বের করতে বলেছে, কত হবে? তাহলে দেখো 1.25 টাকা 5 টাকার শতকরাতে 5 টাকাটা নিচে হয়ে যাবে, আর শতকরা চেয়েছে তো 100 দিয়ে গুণ করে নেবা। এবার 100 দিয়ে গুণ করলে দেখো দুটো শূন্য, দুটোর পর দশমিক, তাহলে আমাদের দশমিকটা ভ্যানিশ হয়ে যাবে, 100 ভ্যানিশ, তার নিচে 5 থাকে, 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে 10, 5 5 25, তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা 25%। 1.25 টাকা 5 টাকার শতকরা কত? 25%। দেখো 2 প্রশ্নটা আমাদের বলেছে, যদি কোনো অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ সমান, যেরকম দেখো 1:1, পূর্বপদ আর উত্তরপদ সমান আছে, তাহলে এরকম অনুপাতকে আমরা সমানুপাত বলবো। এটা সি নম্বর অপশানে হবে। 3 প্রশ্নটা দেখো, বলছে একটি সংখ্যার 2 বা 3 অংশের সঙ্গে পণ্য যোগ করলে যোগফল 35 হয়, সংখ্যাটি কত হবে? তাহলে আমরা ধরে নিই সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। দেখো একটি সংখ্যার কত অংশ বলেছে? 2/3 অংশ, এর সঙ্গে যোগ করবে 15, তাহলে হয়ে যাবে আমাদের সংখ্যাটা 35। এই যে আমাদের শর্তটা। তাহলে এখানে আমরা দেখো সমাধান করব। 2x/3, 15 ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তার 35 - 15, 2x/3। এটা যে বিয়োগ করে দেখো, এটা পেয়ে যাবে 0, আর এখানে হবে 2 দিয়ে কাটাকাটি করো, এটা হবে আমাদের 10, তাই তো? তাহলে আমাদের দেখো এটা এক্সের মান কত পেয়ে যাবো? 3 × 10 = 30। তাহলে আমাদের কিন্তু সংখ্যাটি পেয়ে গেলাম কত? 30। অতএব সংখ্যাটি 30। দেখো 4 প্রশ্নটা আমাদের আছে 5:7 25:25 বক্স। এখানে আমাদের সংখ্যাটা বসাতে বলেছে। তা দেখো তো আমাদের এখানে কত হবে? এটা 25 আছে, তো এখানে 35 হবে। দেখো তোমরা এটা লঘিষ্ঠ করো, 5 দিয়ে ভাগ করলে পরে 5 × 5 = 25। এই যে দেখো এখানে 25:35কে যদি লঘিষ্ঠ করো 5 দিয়ে ভাগ করলে 5 × 5 = 25, 5 × 7 = 35। দেখো এর সঙ্গে সমান আসছে। তাহলে এখানে মানে সমানুপাত, দুই দিকে সমান দেখাতে হবে। তার জন্য আমাদের এখানে 35 হবে সংখ্যাটা, যে এটাকে লঘিষ্ঠ করে আমরা 5:7 পেয়ে যাবো। তাহলে অ্যান্সার আমাদের 35। তাহলে দেখো আমাদের অপশান আছে, তাহলে আমাদের এই নাম্বার অপশানটা মিলছে, অ্যান্সারটা 35। দেখো 5 অঙ্কটা আছে 2^5 × 2^7 বাই 2^5, তার পাওয়ারে আবার আছে 2। তো এটাকে যদি আমরা দেখো ভেঙে নিই, 2^5 2^7, এটা 2 পাওয়ারে, এই যে পাওয়ার উপর পাওয়ার আছে এদেরকে গুণ করে নেবা, তা 5 দিয়ে কত হবে? 10 হয়ে যাবে। এবার দেখো আমরা কী করব? আচ্ছা এখানে দেখো, এখানে 2^10 থেকে গেল, উপরে একটা 2 রেখে পাওয়ারটি আমরা যোগ করে নেব, 5 + 7, তাহলে 2 পাওয়ারে কত আসবে? এটা 12 চলে আসবে। এখানে 2^10। এবার মূল সংখ্যার সমান, দেখো মূল সংখ্যার সমান গুণের সময় পাওয়ার যোগ হয়, আর মূল সংখ্যার সমান ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে এখানে 12 থেকে 10 বিয়োগ করে দেবে। তাহলে আমাদের দেখো 2 পাওয়ারে কত? এই যে 12 থেকে 10 চলে গেল 2। তাহলে 2 স্কোয়ার কিন্তু অপশানে আছে আমাদের, এটা হবে বি নাম্বার অ্যান্সারটা। 6 প্রশ্নটা দেখো, আমাদের বলেছে -25a² bc², এতকে এত দিয়ে ভাগ করতে বলেছে, -5abc দিয়ে ভাগ করতে বলেছে। তো ভাগ করতে বলেছে বলে আমরা ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এখন ভাগ আছে বলে বাই করতে পারবো। তার উপরে আমরা লিখব -25a² bc², আর নিচে -5abc। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা যদি কাটাকাটি করি, 5 × 5 = 25, মাইনাস মাইনাস তোমরা কেটে দিতে পারো, এ থাকবে, বি থেকে কেটে গেলো, আর সি, দুটো সি ছিল, একটা সি থেকে যাবে। তাহলে আমরা দেখো 5ac পাচ্ছি। 5ac দেখো আমাদের অপশানে সি নাম্বারে আছে, তাহলে অ্যান্সার আমাদের সি নাম্বার। 7 প্রশ্ন দেখো, আমাদের বলেছে এখানে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 5x + 1, আর প্রস্থ দেওয়া আছে x + 3। তাহলে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে বলেছে।
তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে? তাহলে এখানে একটু বড় বন্ধনী দিয়ে দিই। দৈর্ঘ্য আছে 5x + 1 প্লাস প্রস্থ আছে x + 3। এই যে এত সেমি। 2 5x, আচ্ছা এখানে দেখো আমরা যে যোগ বিয়োগ করে নিই, 5টা x আর 1টা x, 6টা x প্লাস আর 1 আর 3 যোগ করলে পরে 4 সেমি। আর 2 দিয়ে যদি গুণ করি তাহলে 12x প্লাস এটা কোথায় পেয়ে যাবো? 14 পেয়ে যাবো, এত সেমি। তাহলে 12x প্লাস, আচ্ছা এটা আমার 14 হবে না, এটা হবে আমাদের 4 দিয়ে 8 হয়ে যাবে। তাহলে 12x প্লাস 8 দেখো আমাদের আছে এ নাম্বার অপশানে, তাহলে অ্যান্সার আমাদের এ নাম্বার। দেখো 8এর প্রশ্নটা বলছি, আমার বয়স 1 বছর, পল্লবী আমার থেকে 2 বছর বড়, তবে পল্লবীর বয়স কত হবে? তা দেখো এখানে পল্লবীর বয়সটা হবে, লিখবো অতএব পল্লবীর বয়স হবে, দেখো আমার বয়সের চেয়ে 2 বছর বড়, আমার বয়স তো ছিল x বছর, তা 2 বছর বড় বলতে 2 যোগ করবো, তাহলে পল্লবীর বয়সটা হয়ে যাবে x + 2 বছর, এত বছর। আমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছিল, আমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে কিন্তু অপশান আছে আমাদের, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা এ নাম্বার অপশান। আর দেখো 2-এর প্রশ্নগুলো, তো 2-এর 1-এর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 119 পাতার স্কুল 4, সেখান থেকে 2-এর 3 নম্বর অঙ্কটা আছে, আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখানো। এবার দেখো 2-এর 2 নম্বর অঙ্কটা, এখানে বলছে একটি ছাত্রাবাসে 400 জন ছাত্রীর 190 দিনের খাদ্য মজুদ ছিল, 30 দিন পর আরও 100 জন ছাত্র ওই ছাত্রাবাসে ভর্তি হলে অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? আমাদের এখানে দেখো ছাত্র সংখ্যা আছে, ছাত্র সংখ্যা এটা আমাদের জন, আর আছে আমাদের দিন সংখ্যা। তার ছাত্র সংখ্যা ছিল আমাদের 400 জন, তাদের যে খাবার মজুদ ছিল 190 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 30 দিন পর বলেছে, তাহলে 190 থেকে 30 বিয়োগ করে দেবে, যেহেতু 30 দিন পরের কথা বলেছে এখানে, ঠিক আছে। এটা বিয়োগ করে দেখো কত পাবা, এটা বিয়োগ করবা 0, আর এটা হবে আমাদের 6 1, তাহলে আমাদের চলে আসবে 160 দিন, এই দিনটা এখন ধরবো আমরা। তারপরে দেখো 100 জন ছাত্র কী হয়েছিল, ওই ছাত্রাবাসে ভর্তি হয়েছে, তাহলে ছিল 400 জন, তাহলে আবার 100 জন ভর্তি হলো, তাহলে আমাদের ছাত্র সংখ্যা বেড়ে গেল, হয়ে গেল আমাদের 500 জন। তাহলে 500 জন ছাত্রের সেই মজুদ খাবারটা কতদিন চলবে এটাই বের করতে বলেছে আমাদের। এটাকে আমরা x ধরে নেব, ঠিক আছে, এই যে কত ধরে নেব, এটাকে আমরা x ধরে নেব ধরি। তাহলে এখানে দেখো তো ছাত্র সংখ্যা বেড়ে গেছে, তাহলে সেই খাবারটা কী হবে, সেই খাবারটা আমাদেরকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ছাত্র সংখ্যা বাড়লে দিন সংখ্যা কী হবে, দিন সংখ্যা আমাদের কমবে, বেশি জন ছাত্র তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেবে। তাহলে এখানে ছাত্র সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক আছে, একজন বাড়ছে আর একজন কমছে, তাহলে এখানে ব্যস্ত সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক রয়েছে, যেদিকে বাড়ছে এদিকে কমছে বলে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো 400/500 সমান x = 160, এটা এটা হয়ে যাবে, আর এটা এটা হবে ব্যস্ত হলে। তো এখান থেকে বাই করব 400/500, এটা হবে x/160, এখানে 2 শূন্য কেটে দিলাম, আর তো কাটাকাটি আমাদের যাচ্ছে না। আচ্ছা এখানে পাই দিয়ে যদি কাটাকাটি করে দিই, তাহলে 5 3 15 আর পাই দিয়ে 10, তাহলে দেখো তাহলে এখানে তো 1 থেকে গেল, x একে x, আর এখানে 4 দিয়ে গুণ করলে 4 দিয়ে 8 আর 4 3 12, তাহলে 128 দিন। তাহলে এই যে আমাদের অ্যান্সারটা চলে আসলো যে অবশিষ্ট খাদ্য ছাত্রদের কতদিন চলবে, তাহলে আমরা লিখে দিতে পারবো। তাহলে অতএব অবশিষ্ট খাদ্য ছাত্রদের 128 দিন চলবে। দেখো 3-এর প্রশ্নটা বলছে একটি বিদ্যালয়ে 7ম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 120 জন বলে দিয়েছে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 120 জন, আর এখানে আবার ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:8 দেওয়া আছে।
তাহলে আমাদের যদি আরও 4 জন ছাত্র ও 6 জন ছাত্রী ওই শ্রেণীতে ভর্তি হয় তবে ছাত্রছাত্রীর সংখ্যার নতুন অনুপাতটা বের করতে বলেছে। তাহলে এই যে 120 জন মোট ছাত্রছাত্রী ছিল, আর এই অনুপাত থেকে আমরা ছাত্র আর ছাত্রী বের করে নেব। তাহলে আমরা লিখব যে 120 জনের মধ্যে ছাত্র আছে। দেখো প্রথমে কিন্তু আমাদের আছে ছাত্রী বলেছে, এটা ছাত্র, তাহলে ছাত্র 7, আর নিচে আনুপাতিক যোগ 8 আর 7 যোগ করবা 15 পাবা। আর যেটা মোট আছে 120 দিয়ে আমরা গুণ করে নেব। 5 দিয়ে কাটার করলে 5 থেকে 15, 5 দিয়ে 10, এটা আমাদের 2 চলে আসলো, এটা হবে 5 4 20, 3 8 24, তাহলে এখানে 7 8 56, এতজন হচ্ছে আমাদের ছাত্র। এবার 120 জনের মধ্যে ছাত্রী আছে। ছাত্রী কত হবে দেখো এবার আমরা কাটাকাটি করে 8 পেয়েছি, তাই 8-এর সঙ্গে 8 গুণ করে নিলেই আমাদের চলে আসবে ছাত্রীর সংখ্যা। 8 8 64 জন, ঠিক না? কাটাকাটি করে 8 পেয়েছি, তাহলে এই 8 আর এই যে ছাত্রী আমাদের অনুপাতে 8 আছে, এই দুটো গুণ করে নেবা, তাহলে আমরা পেয়ে গেলাম ছাত্রীর সংখ্যা 64 জন। তাহলে এবার দেখো আমাদের আরও 4 জন ছাত্র এসেছিল, তাহলে আরও 4 জন ছাত্র ভর্তি হলে এখন ছাত্রের সংখ্যা, তাহলে ছাত্রের সংখ্যা বেড়ে যাবে। দেখো আগে কতজন ছিল? আগে ছিল 56 জন, এখন আরও 4 জন আসছে, তাহলে কত হয়ে গেলো 60 জন। ঠিক আছে, আচ্ছা এবার বলছে এবার হচ্ছে ছাত্রী। দেখো 6 জন ছাত্রী ভর্তি হলে এখন ছাত্রীর সংখ্যা কত হবে? দেখো আগে ছিল 64, এখন আমাদের 6 জন ভর্তি হচ্ছে, তাহলে এটা হবে আমাদের কত? 70 জন। তাহলে এখন ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কোথায় হবে অনুপাতটা? দেখো ছাত্র ছিল 60 জন হয়ে গেল H2, আর ছাত্রী আমাদের হয়ে গেছে 70 জন। 0 0 কেটে দিতে পারবা, 6:7, এটা আমাদের অ্যান্সার। 2 এর 4 5 এই দুটো অঙ্ক আগের ক্লাসে পেয়ে যাবা। 4 অঙ্কটার জন্য যেতে হবে পেজ নাম্বার 123 পাতার স্কুল 9, সেখানে দেখবো 2 এর 1 অঙ্কটা। আর 5 অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে, 2 এর 5 অঙ্কটার জন্য যেতে হবে তোমাদের পেজ নাম্বার 118 পাতার স্কুল 2, সেখানে দেখবো 2 এর 4 অঙ্কটা আছে। তো আগের ক্লাসে গিয়ে দুটো অঙ্ক দেখে নেবা। 6 অঙ্কটা দেখো আমাদের বলেছে A, B, C ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে A, B, C এদের মধ্যে সম্পর্ক চেয়েছে। দেখো 3টি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে তোমরা লিখতে পারবা A/B = B/C, মাঝেটা দুবার ফিরে আসবে। তাহলে এখানে আমরা A/B অনুপাতকে বাই করা যায় B/C। তাহলে এখান থেকে যে আমরা বর্গগুণ করে নিই, তা দেখো কোনাকুনি গুণ B গুণ করে B², আর এদিকে A আর C গুণ করে AC, তাহলে B² AC, এটাই আমাদের নির্ণয়ের সম্পর্ক হয়েছে। A/B/Cর মধ্যে সম্পর্ক বের করতে বলেছিল, সেটা হবে B² = AC। ঠিক আছে, তাহলে লিখবো এটি নির্ণয় সম্পর্ক। ঠিক আছে, A/B/Cর মধ্যে এটাই আমাদের সম্পর্ক। আর দেখো 2 এর 7 অঙ্কটা আমাদের বলছে 3টি ক্রমিক সমানুপাতি সমানুপাতি সংখ্যার প্রথম পদটি 9 দেওয়া আছে, দ্বিতীয় পদ 6 দেওয়া আছে, তার তৃতীয় পদটি নির্ণয় করতে বলেছে। তা আমরা ধরে নিব তৃতীয় পদকে আমরা x ধরে নিলাম। তাহলে দেখো প্রথম পদটা আছে আমাদের 9, দ্বিতীয় পদটা 6, আর তৃতীয় পদটা x, আর এরা বলেছে ক্রমিক সমানুপাতি। তাহলে এর ক্রমিক সমানুপাতি যদি হয়, বলে দিয়েছে ক্রমিক সমানুপাতি তা 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে আমরা একটু আগে দেখালাম 9:6 = 6:x হয়ে যাবে। 6টা দুবার ফিরে আসবে, এখানে 9/6 6/x, কাটাকাটি করো 3 দিয়ে, 3 3 9, 3 দিয়ে 6, এবার এখানে 3 দিয়ে 6 কাটাকাটি করতে পারি, এদিকে 1 থেকে গেল,
এবার দেখো যোগ করলে এক্স একে এক্স, আর এখানে 2 দিয়ে গুণ করে কত হবে 4। তাহলে এক্সের মান 4, তাহলে আমাদের তৃতীয় সমানুপাতে কত পেয়ে গেলাম, তৃতীয় পদ বলেছে, তাহলে আমরা তৃতীয় পদ বলি, সেটা আমরা 4 পেয়ে গেলাম। দেখো 3-এর প্রশ্নগুলো, 3-এর 1-এর প্রশ্নটা আমাদের আছে দেখো -10 তার পাওয়ার এক্স = 1 দেওয়া আছে, এখান থেকে এক্সের মানটা বের করতে বলেছে। তা দেখো তো আমরা এটা আমরা রেখে দিলাম, আর এখানে -10 দিয়ে পাওয়ারটা 0 করে দিলাম। তোমাদের জানতে হবে যার পাওয়ার 0 হয় তার মানটা কিন্তু 1 হয়ে যায়, তাহলে এটার মান যদি 1 হয় তাহলে দেখো 1-এর জায়গায় আমরা লিখতে পারবো এটা। তাহলে আমরা লক্ষ্য করে এখানে দেখো সূচকের নিয়ম আছে যে মূল সংখ্যাটা যদি সমান হয় তাহলে পাওয়ার কিন্তু সমান হয়ে যাবে। এই যে দেখো x = 0 পেয়ে যাবে, এটা তোমাদের মনে রাখতে হবে। মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ারগুলোকে সমান করে নেবা। তার জন্য x-এর মান কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। তো এটা আমাদের অ্যান্সার, x-এর মান 0। 3-এর 2 আর 3 দুটো অঙ্ক তোমরা আগের ক্লাসে পাবা। 3-এর 2 নম্বর অঙ্কটা জন্য যেতে হবে তোমাদের পেজ নাম্বার 119 পাতার স্কুল 3, সেখানে দেখবা 3-এর 2 নম্বর অঙ্কটা আছে। আর 3-এর 3 নম্বর অঙ্কের জন্য যেতে হবে তোমাদের পেজ নাম্বার 118 পাতার স্কুল 2, সেখানে দেখবে 3-এর 1-এর অঙ্কটা আছে। তার আগের ক্লাসে গিয়ে এই দুটো অঙ্ক তোমরা দেখে নেবা। দেখো 3-এর 4-এর প্রশ্নটা আমাদের বলছে একটি 10তলা বাড়ির প্রতিটি তলা 10 মিটার উঁচু, একটি লিফট প্রতি 10 সেকেন্ড সময়ে 4 মিটার উঠে লিফটটি 5 তলায় পৌঁছাতে কত মিনিট কত সেকেন্ড সময় নেবে। ধরে নাও লিফটটি 1 তলা থেকে উপরে উঠছে, মানে প্রথম 1 তলা নিচতলা থেকে কিন্তু উপরে উঠছে, তাই না? তা এখানে দেখো তো আমাদের এই যে প্রতিটি তলা 10 মিটার উঁচু আছে, তাহলে মানে 1 তলা = 10 মিটার, তার 5 তলায় উপরে উঠবে, তার 5 তলা = কত মিটার। তা আমরা এখানে প্রথমে বের করে নেব 1 তলা, 1 তলা = আছে আমাদের 10 মিটার, তাহলে 5 তলা = কত হবে, 10 × 5 50 মিটার, তাহলে 5 তলা = 50 মিটার। এবার দেখো তো এখানে 4 মিটার উঠতে সময় লাগে লিফটের, এটা হচ্ছে আমাদের লিফটের 4 মিটার উঠতে সময় লাগে কত, এখানে বলে দিয়েছে 4 মিটার উঠতে সময় লাগে 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ডে 4 মিটার উপরে ওঠে, তা 4 মিটার উঠতে সময় লাগে 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে এই লিফটটির 1 মিটার উঠতে সময় লাগে কত, 10/4 সেকেন্ড। আর এখানে দেখো লিফটটি 5 তলা উঠেছে, মানে 50 মিটার উপরে উঠেছে, তার 50 মিটার উঠতে যে লিফটটির সময় লাগবে 10/4 × 50 সেকেন্ড। তাহলে এখানে আমরা 2 দিয়ে কাটার করব, 2 × 5 = 10, এখানে 2 দিয়ে কাটার করলে 25, তাহলে 25 পাচ্ছে 125 সেকেন্ড। দেখো একে তোমরা যদি মিনিটে করো তাহলে 2 মিনিট = 120 সেকেন্ড হয়, তাহলে 120 সেকেন্ডকে আমরা 2 মিনিট করে নিলাম, তাই না? 2 মিনিটে 120 সেকেন্ড, তাহলে এখানে বাঁচলো কিন্তু 5 সেকেন্ড বেঁচে আছে, তাহলে এখানে আমরা 5 সেকেন্ড লিখে দেব, 5 সেকেন্ড। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের দেখো এই যে লিফটটি 5 তলায় উপরে উঠবে, তার সময় কত লাগবে, 2 মিনিট 5 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি অতএব লিফটটি 5 তলায় পৌঁছাতে 14 আছে এখানে, পৌঁছাতে কত সময় নেবে, পৌঁছাতে 2 মিনিট 5 সেকেন্ড, 5 সেকেন্ড সময় নেবে, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। দেখো 3-এর 5-এর অঙ্কটা আমাদের দেওয়া আছে x + 1 × x - 4 + 3x × x + 1 - 4x × x - 1। আমাদের এটা সরল করতে বলেছে, সরলতম মান বের করতে হবে। তো দেখো এই দুটো তো রাশি গুণ করতে পারবো আমরা, তার গুণ যদি করে দেখো x দিয়ে গুণ করে x s², আর x এর সঙ্গে -4, তাহলে -4x, 1 আর x গুণ করলে পরে x + x হয়ে গেল, আর প্লাস মাইনাসে মাইনাস, 4 × 4, এখানে গুণ করো, এখানে পেয়ে যাবে 3s² + 3x, এই যে 3x এ 3s², 3x 1 এ 3x, আর এখানে তাহলে এখানে দেখো পেয়ে যাবে দেখো -4s² হবে, আর মাইনাস মাইনাস এটা প্লাস হবে, যে মাইনাস মাইনাসে প্লাস, আর 1-এর সঙ্গে 4s গুণ করে 4x হবে। আচ্ছা s² দেখো এখানে আছে
এখানে আছে, এখানে আছে, তাহলে এখানে 3টা আর 1টা 4টা, তাহলে এই যে এখানে 4টা আর এখানে 4টা, তা কেটে যাবে আমাদের। আর এক্সগুলো দেখো, এখানে এক্স করা আছে -4x আর এখানে +4x, এটার সঙ্গে এটা কেটে দিতে পারবা। 3x আর x এটা যোগ করে দেখো, 3x আর x যোগ করে 3টা x আর 1টা x, 4টা x আর -4 থেকে গেল, তাহলে -4, এটা আমাদের সরলতম মান, এটাই অ্যান্সার আমাদের। দেখো 6এর প্রশ্নটা আমাদের বলছে তুমি এত টাকা নিয়ে বাজারে গেলা, যে 3x² -4x + 1 এত টাকা নিয়ে বাজারে গেলা, আর বলছে বাজারে গিয়ে 2x টাকা কিগ্রা দরে x - 1 কিগ্রা দরে চাল। দেখো বাজারে গিয়ে 2x কিগ্রা দরে এটা কি কিনেছে এটা কিন্তু বলে দেয়নি, উল্লেখ করেনি, কিন্তু x - 1 কিগ্রা চাল এবং x টাকা কিগ্রা দরে x - 2 কিগ্রা ডাল কিনলো। আচ্ছা, এখানে ভাই বলেছে বাজারে 2x টাকা কিগ্রা দরে x - 1 কিগ্রা চাল কিনেছে, আর x টাকা কিগ্রা দরে x - 2 কিগ্রা ডাল কিনেছে। তা তোমার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে টাকা, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের এই যে x - 1 কিগ্রা চালের দাম কত সেটা আমাদের বের করে নিতে হবে, তাই না? এই যে দেখো, তাহলে এখানে আমাদের বের করবো এই যে x - 1 কিগ্রা চালের দাম। চালের দাম কত হবে? এখানে বলে দিয়েছি 2x টাকায়, এই যে 2x টাকা কিগ্রা, মানে 1 কিগ্রার দাম 2x টাকা, তাহলে এত কিগ্রার দাম কত হবে? এটা গুণ হয়ে যাবে আমাদের, ঠিক না? তাহলে এত কিগ্রার দাম হয়ে যাবে যে 2x × x - 1 এত টাকা, ঠিক না? 2x টাকা কিগ্রা, মানে 1 কিগ্রার দাম 2x টাকা, তাহলে এত কিগ্রার দাম কত হবে? 2x এর সঙ্গে গুণ হয়ে যাবে। তো এটাকে তোমরা সরল করে নিতে পারো, এটা 2s² - 2x টাকা পেয়ে যাবে। এবার x টাকা কিগ্রা দরে x - 2 কিগ্রা ডাল কিনলেন। দেখো কতটা ডাল কিনেছে? x - 2 কিগ্রা ডালের দাম। তাহলে এখানে দেখো তো 1 কিগ্রার দাম হচ্ছে x টাকা, তাহলে এত কিগ্রার দাম কত হবে? তাহলে x দিয়ে গুণ হয়ে যাবে, x × x - 2 টাকা, এটা ভিতরে গুণ করলে s² - 2x টাকা। তাহলে আমাদের এত টাকা খরচ হয়েছে, তাহলে মোট কত খরচ হয়েছে সেটা বের করে নেব। তাহলে এখানে লিখব মোট খরচ হয়, তাহলে মোট খরচ হয় এই যে দেখো কত, 2s² - 2x প্লাস s² - 2x, এই যে এত টাকা। তো এটা যদি যোগ বিয়োগ করে নাও, দেখো এটা যোগ করে 3s² পেয়ে যাবা, আর এটা পেয়ে যাবা -4x পেয়ে যাবা, এত টাকা। তাহলে মোট খরচ হয় এত টাকা নিয়ে গেছিলে তুমি এত টাকা, তাহলে অবশিষ্ট কত টাকা পড়ে থাকবে? তাহলে আমরা লিখব যে অবশিষ্ট, তোমার কাছে অবশিষ্ট টাকা থাকবে, তোমার কাছে অবশিষ্ট টাকা থাকবে, তাই না? অবশিষ্ট টাকা থাকবে দেখো সমান এই যে আমাদের টাকা নিয়ে গেছিলাম এত টাকা, কত? এই যে 3s² - 4x + 1 টাকা নিয়ে গেছিলাম, খরচা হয়েছে আমাদের কত? 3s² - 4x, এটা আমাদের বিয়োগ করে দিতে হবে, তাহলে এত টাকা আমাদের অবশিষ্ট থেকে যাবে। তাহলে দেখো এটার সঙ্গে এটা তোমরা কেটে দিতে পারবা, তো এটা আমাদের দেখো এখানে -4x হবে, আর এটা +1, আর এটা মাইনাস আছে +4x হয়ে যাবে। তাহলে এটা দেখো তো -4x + 4x কেটে গেল, তাহলে আমাদের কিন্তু 1 টাকা, ঠিক আছে, 1 টাকা কিন্তু অবশিষ্ট থাকবে, এটাই আমাদের অ্যান্সার, যে 1 টাকা অবশিষ্ট থাকবে। দেখো 3-এর 7-এর অঙ্কটা আমাদের দেওয়া আছে, এতকে এত দ্বারা ভাগ করতে বলেছে, তারপরে ভাগ চিহ্ন দিয়ে দিয়েছি। আমাদের আছে -6m² n² t² + 8mnt - 10m² n t³, এটা m³ আছে, 10m³ n t³ আছে, ভাগিত -2mnt। তাহলে আমাদের দেখো এটাকে রাতে ভাগ করতে বলেছে, ভাগ চিহ্ন দিয়ে দিয়েছে। তাহলে ভাগ মানে বাই করতে পারবো আমরা। উপরে আছে -6m² n² t² + 8mnt - 10m³ n t³, আর এই যে ভাগকে আমরা বাই করে দিলাম, আর নিচে দিয়ে দেবো -2
এম এন টি। এখন উপর থেকে দেখো মাইনাস কমন নিব, 2 কমন যাবে, এম কমন যাবে, এন কমন যাবে, টি কমন যাবে। তাহলে এখানে মাইনাস কমন নিচে বলে প্লাস হয়ে যাবে, আর 2 3 6। আচ্ছা এম এন, তাহলে একটা এম এন থেকে যাবে এই যে, আর এখানে টিও একটা থেকে যাবে, তাহলে এম এন টি। এনটা একটু ভালো করে লিখি, এখানে দুটো করে ছিল, একটা করে কমন নিয়েছি, একটা করে থেকে যাবে। এখানে মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাসটা মাইনাস হবে, টিটা টি এম এন টি। আর এখানে হয়ে যাবে 2 কমন নিয়েছে বলে 2 4 8, কমন মানে ভাগ করে নেব। আর এম এন টি নামা গেছে শুধু 4 থেকে যাবে, -4, এটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 5 10, তাহলে এটা এম স্কোয়ার হবে, এন তো থাকবে না এখানে, আর টি স্কোয়ার হবে, তো এন তো আমরা টেনে নিয়েছি। আর নিচে ছিল কত, -2 এম এন টি। দেখো এটা মাইনাস মাইনাস কেটে যাবে, 2 এম এন টি আর 2 এম এন টি কেটে যাবে, তাহলে আমাদের রয়ে যাবে 3 এম এন টি। আচ্ছা আগে এটা লিখতে পারি আমরা, +5 এম স্কোয়ার টি স্কোয়ার -4টা আমরা শেষে লিখলাম, তোমরা এইভাবে লিখে দিলে হতো, কোনোভাবে আমি সাজিয়ে দিলাম, তাহলে এটাই আমাদের কিন্তু অ্যান্সার। আর দেখো 4-এর অঙ্কগুলো, তো 4-এর দুটোই অঙ্ক তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, আমি আগের ক্লাসে অঙ্কগুলো করে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা করে নিতে পারবে, আগের ক্লাসে দেখবা, তোমার কোনো অসুবিধা হবে না। যদি সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, তোমাদের সব অঙ্কগুলো আজকে করে দিয়েছি কমপ্লিট। তো তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।